শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। বাণী চিরন্তনী তৃতীয় অধ্যায় উপদেশামৃতম কর্মযোগ থেকে গুরুদেবের নিষ্কাম কর্ম সম্বন্ধে যে আশীর্বাদ আমাদের জন্য দিয়ে গেছেন তাই পাঠ করে শোনাচ্ছি। 1. নিষ্কাম সেবা অর্থাৎ কর্ম ব্যতীত অন্য কোনো উপায় দ্বারা কেহই কোনো দিন প্রকৃত শান্তির রাজ্যের অধিকারী হইতে পারে না এবং জন্ম মৃত্যুর হাত হইতে পরিত্রাণ পেতে পারে না। 2. নিষ্কাম কর্মানুষ্ঠানে শ্রেষ্ঠ ধর্ম লাভ হয়। 3. নিষ্কাম কর্মে অধিকারী হইতে পারিলেই বেদ ভক্তিযোগের উপযুক্ত হওয়া যায়। অতএব সর্বদা নিষ্কাম কর্মের অভ্যাস করো। 4. নিষ্কামভাবে কর্ম করিয়া জীবনযাপন ও সর্বদা নামে ডুবে থাকো। 5. নিষ্কাম কর্ম ভগবান গ্রহণ করেন আর সকাম কর্মের ফল কর্মী ভোগ করেন, তাই নিষ্কাম কর্মের আশ্রয় গ্রহণ করো। 6. নিষ্কাম কর্মের অধিকার না হওয়া পর্যন্ত কাহার শান্তি হয় না। সর্বদা চেষ্টা করিতে হইবে যাহাতে কামনা বাসনা ত্যাগ হয়। নিজের শান্তির জন্য কর্ম করিবে না, ঈশ্বর প্রীতার্থে কর্ম করো। 7. শ্রী ভগবানের প্রীতির জন্য যে সকল কর্ম করা হয় উহাই নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মে চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি হইলেই জাগ্রত হয় বিবেক এবং জ্ঞান ভক্তির উন্মেষ হয়। 8. কর্ম সকলই একদম নিষ্কামভাবে করিবে। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছেন, সকাম কর্ম অপেক্ষা নিষ্কাম কর্ম সদ্য ফলপ্রদ অর্থাৎ সত্তর ফল দান করেন। আরও বলেছেন, নিষ্কাম ভক্তি সহকারে যে সকল ভক্ত আমাকে অল্পমাত্র পুষ্প পত্র ফল জল দান করে আমি তাহা সাদরে গ্রহণ করিয়া থাকি। সুতরাং প্রতি ঘরে ঘরে নিষ্কাম কর্মের উপদেশ দিয়া সকলকেই নিষ্কাম কর্মের অধিকারী করিতে চেষ্টা করিবে। এইভাবে ক্রমশ কর্ম করিতে পারিলে প্রত্যেক গৃহী আদর্শ গৃহী হইতে পারিবে এবং স্ত্রী পুত্রাদি নিয়া শ্রী শ্রী গুরু ব্রহ্মের কৃপায় পরম সুখে সংসার যাত্রা নির্বাহ করিয়া নিত্যানন্দধামের অধিকারী হইতে পারিবে। নিষ্কাম ভক্তদের আর এই মায়াময় সংসারে আসিতে হইবে না। 9. নিষ্কাম কর্ম করিতে চেষ্টা করো। নিষ্কাম কর্ম না করিলে বারবার আসা যাওয়াই করিতে হইবে। মানুষ পোকা হয়, পোকাও মানুষ হইতে পারে। অভ্যাসের দ্বারা এই নিষ্কাম কর্ম করা যায়। কামনা করিলে এবং কামনা না করিলেও কাজের ফল একই রকম পাওয়া যায়, কিন্তু কামনা করিলে সেই ফল দোষযুক্ত হয়। চাহিলেই কি সব পাওয়া যায়? সবাই তো সুখ চায়। তাই ভগবানের প্রতি নির্ভর করো, অর্থাৎ শরণাগত হও, তিনিই তোমারটা করিবেন। বর্তমানে পরমায়ু কম, এক জন্মের পাপ সেই জন্মে শেষ হয় না, পূর্বজন্মের কর্ম লইয়া আসিতে হয়, কিন্তু তাহার শরণাগত হইলে পাপ দূর হয়। 10. নিষ্কাম কর্ম আচরণ করাই সকলের কর্তব্য। ফলাকাঙ্ক্ষা শূন্য হইয়া কর্ম করাই বিধেয়। পুণ্যের উদ্দেশ্যে কোনো ক্রিয়া কর্ম দান ধ্যান তীর্থভ্রমণ ইত্যাদি করিলে পরিণামে আবার জন্মগ্রহণ করিয়া উক্ত কার্যের সুফলসমূহ নিশ্চয়ই ভোগ করিতে হইবে, আর তাহাতেই বারবার জন্ম মৃত্যু হইবে। সুতরাং মুক্তি কোথায়? মানুষকে যাইতে হইবে এমন এক স্থানে বা দেশে যেখানে যাইলে পরে আর কর্মবন্ধনে আবদ্ধ হইতে হইবে না। তাই সকলের উচিত যাহাতে কর্মবন্ধন নাশ হয় এইরূপ নিষ্কাম কর্মের অবতারণা করা। জীবের উহা ভিন্ন গতি নাই। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।